আসসালামু আলাইকুম। চাপের মুখে বিএনপি এত বড় সমাবেশ করতে পারবে এটা অনেকেরই ধারণার ছিল না। ভাবা হচ্ছিল যে একটা হতাশা দেখা দিয়েছে এবং বিএনপি মোটামুটি মানের একটা সমাবেশ করবে, কিন্তু দর্শক মানে এই সমাবেশের যদি কেউ মাঝখানে থাকেন তাহলে পেছনে এবং সামনে যে কোথায় শেষ এটা কেউ বুঝতে পারবে না, যেহেতু রাস্তা পুরো সড়ক জুড়ে নয়াপল্টন থেকে শুরু করে একদম লম্বা মানে বিশাল সড়ক জুড়ে পুরোটাই মানুষ ঠাসাঠাসি, অনেকটা মিছিলের মতনই মনে হয়েছে যে এর কোথায় শেষ আর কোথায় শুরু, এমনটাই একটি বিশাল সমাবেশে, কিন্তু বার্তা কিন্তু সেই নির্বাচন। আমি আপনাদেরকে বলেছি যে বিএনপির এখন থেকে যেই সমাবেশই দেখবেন সব সমাবেশই হচ্ছে নির্বাচন, সরকারের উপর চাপ তৈরি করা। বিএনপি বুঝতে পারছে যে তারা একটা খেলাধুলার মধ্যে পড়ে গেছে অথবা ষড়যন্ত্রের ভেতরে আটকে গেছে, ফাটা বাঁশে যেটা বলা হয় সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জন্য। ফলে এর থেকে মুক্ত হইতে গেলে এর আগে যেভাবে সবসময় বিএনপি তার সাংগঠনিক শক্তি জনসমর্থন দিয়ে যেভাবে মোকাবেলা করেছে পরিস্থিতি, ঠিক সেইভাবেই তাদেরকে এখন মোকাবেলা করতে হবে। আমি শিরোনাম পড়লেই বুঝতে পারবেন, গণমাধ্যমে যেটি এসছে, নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না, বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ। এটা তারুণ্যের সমাবেশ নাকি আমজনতার সমাবেশ এটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু সমাবেশ যে একটা বিশাল এবং চাপের মুখে বিএনপি যে আসলে ঘুরে দাঁড়ায়, চাপ নিতে পারে, সেই নেয়ার মতন যে তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সেটা কিন্তু আজকে জানান দিল। ফলে এটাকে কনসিডার করা উচিত। এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে রাজনৈতিক সংঘাত বাড়বে, সেটা অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো রাজনৈতিক শক্তি বা তৃতীয় কোনো শক্তির জন্য ভালো হবে না। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ তরুণদের সুনামি হয়েছে, তারা গণতন্ত্র এবং নির্বাচনের বার্তা দিচ্ছেন উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই, বিচারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর কোনো সংস্কার নেই। অর্থাৎ সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ যথাসময়ে নির্বাচন হইতে হবে। সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেননি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য বলছেন, 7 বছর আগে 2030 জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, 2 বছর আগে 27 দফা দিয়েছিলেন তারেক রহমান। দর্শক, সব মিলায় আসলে এই সমাবেশটি আর কিছুই না, নির্বাচনে চূড়ান্ত প্রস্তুতির আগে একটা বড় ধরনের শোডাউন। অর্থাৎ সরকার অন্তত এইটা দেখে বুঝতে পারে যে বাংলাদেশের সর্ববৃহত্তম দল, এখন একক বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচন চাইছে। এখন এই দাবি উপেক্ষা করবে কি করবে না, বল কিন্তু সরকারের কোর্টে। বিএনপি আজকের এই সমাবেশ থেকে উজ্জীবিত হয়ে কিন্তু ধাপে ধাপে ঈদের পর আরো বড় বড় শোডাউন করবে এবং তখন কিন্তু সরকারের পক্ষে, অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষে এই স্রোত বা এই শক্তি ঠেকানোর আসলে কোনো উপায় থাকবে না। সুতরাং সময় থাকতেই কাজ হওয়া উচিত, কাজ করা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।